ঠাকুরকে ডাকছি খালি, বাবা লোকনাথ আমাদের জন্য পৌঁছে যাই ভালো মতো। মুখ বলছে খাই খাই, কিন্তু পেট বলছে আর না আর না। হাতে টানা রিক্সায় চললাম। আমার বলো কোথায় চলেছ? এখানেও চড়া হলো, তবে খুব কষ্ট হচ্ছে এনাদের, কারণ এত আমরা একটু মানে আমাদের কষ্ট হচ্ছে না, আমাদের কষ্ট হচ্ছে না, কিন্তু এই যে হাতে টানা রিক্সাতে উঠে কষ্ট হচ্ছে এনাদের জন্য, রিক্সাওয়ালাদের জন্য। তো ভাড়াও এমন কিছু বেশি চাই, আর আমাদের ব্যাগও খুব লোড, মানে ব্যাগেও অনেক জিনিস আছে, সেই জন্য হাঁটতে পারছিলাম ওই জন্য আমরাও হাঁটতে পারছিলাম না, তার মধ্যে বাচ্চা নিয়ে। তো ওই জন্য এই রুটটার মধ্যে কী নেবো কিছুই পাচ্ছিল না। আর এই আঙ্কেল আমাদেরকে খুব ডাকছিল, ভীষণ ডাকছিল যে আসেন আসেন আসেন। তো ভাবলাম যে তাহলে উঠি, ওঠার পর মায়াও হচ্ছে আঙ্কেলটার জন্য খুব। এখন একটু টেনশানে আছি, কারণ আমার রিক্সাটা পুরো গেলে গেছে, আর আঙ্কেলটা করে নিয়ে যাচ্ছে। দেখো টেনশানে আছি না, মাঝ রাস্তায় পড়ে যাই। ঠাকুরকে ডাকছি খালি, বাবা লোকনাথ আমাদের জন্য পৌঁছে যাই ভালো মতো। ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই রিক্সায় এত কষ্ট, তো এখনকার নতুন রিক্সাগুলো উনি নেননি কেন? তো উনি আমাদের এই কথাটাই বলেছিলেন যে এই হাতে টানা রিক্সায় সব জায়গায় যাওয়ার পারমিশন থাকে, তাই উনি এই রিক্সাটাই চালান। যাই হোক, নিউ মার্কেট থেকে আমাদের গন্তব্য যেতে উনি মাত্র 60 টাকা চেয়েছিলেন, কিন্তু আমরা ওনাকে 200 টাকা দিয়েছিলাম ওনার ছোট মেয়ের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য। এই হলো আর্সেলানের এই ব্রাঞ্চ। নিউ মার্কেট ও পার্ক স্ট্রিটের মাঝামাঝি অবস্থিত এই ব্রাঞ্চটি। গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে নিচে। যেখানে না আসলে কলকাতা আসাটাই মিস হয়ে যায়, যেখানে বিরিয়ানি না খেলে স্পেশালি। তো আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি রীতিমতো, তার সাথে কাবাব। আর মেয়ে যেহেতু বিরিয়ানি খেতে পারবে না, মেয়ের জন্য একটা রুটি বলা হয়েছে, নান রুটি, আর তার সাথে পনির মশলা। যদিও মেয়ের নাম, আমাদেরই ওটা নাম হবে, আমাদেরকেই খেতে হবে, মেয়েকে মানে কথাই বলছে খাওয়াতে। তো আপাতত এই অর্ডার করেছি, কারণ সকালেও খাওয়া হয়েছে, তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি ভজনী ময়না। আজকে এখানে আসার এটাই উদ্দেশ্য যে কালকে আমাদের রাতের ট্রেন, তো কখন আসবো, কখন টাইম শিডিউল ঠিক হবে কি না হবে বাচ্চা নেই, ওই জন্য আজকে এলাম। আর যদি না আসতাম তাহলে আবার মনটা খুঁতখুত করতো যে আর্সালানে যাওয়া, সেই জন্য চলে এসেছি। তো একটু শুনতে পেলে আমরা আর্সালানে এসেছি। আর্সালানের বিরিয়ানি মানে তো বুঝতেই পারছো, 2018 31 নাইটে যে এসেছিলাম, সেবারও আমরা আর্সালানের এই ব্রাঞ্চেই আমরা 31 নাইটে ডিনার করেছিলাম। তো সেই থেকে পছন্দের এই ব্রাঞ্চটি, তো সেই কারণেই এসেছি। বেশ স্পেসটা বেশ বড়ো হওয়াতে সিট ক্যাপাসিটি আমরা 31 নাইটের দিনও খুব ভালো মানে পেয়ে গেছিলাম, চট করে বেশিক্ষণ ওয়েট করতে হয়, সেই কারণেই আমরা আজকে এখানে আসলাম। তো সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে বলতে পারো, এখানকার কাবাব আর বিরিয়ানি, তাই চলে এলাম। তো তোমরা এলে এখানটা অবশ্যই ভিজিট করবে। আমরা ফুড কোয়ালিটি এখন কেমন চলছে সবই, প্রাইস থেকে শুরু করে সবই আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, কেমন লাগছে আমাদের ভিডিও জানাতে অবশ্যই ভুলবে না, আর আমাদের সাপোর্ট করো, এইভাবেই পাশে থাকো। চলে এসছে মালাই কাবাব। বাইকটা ট্রাই করি। কাবাব সাধারণত যেরকম হয় প্রচণ্ড সফট,
ট্রাই করে দেখি। একটু সসটা নিলাম। ভিতরটা দেখো, দারুণ দারুণ। এখানে এনে কাবাবের প্রেমে পড়ে যায় একদম। মনে হয় যে সব রকম যত রকম কাবাব হয় সবগুলো ট্রাই করি। আমরা অর্ডার করেছি মাটন স্পেশাল বিরিয়ানি, পনির বাটার মশলা আর বেটুনের জন্য রুটি। আর এটা হচ্ছে এখানকার স্পেশাল মাটন বিরিয়ানি। আচ্ছা, মাটন দম বিরিয়ানি, 2 পিস মাটন আছে। জাস্ট দেখো ভেতরটা, যখন জাস্ট দেখো পুরো সফট। চলো বিরিয়ানিটা টেস্ট করি, কী কী দিয়েছে আগে দেখি। আচ্ছা, এরকম বড় সাইজে এক পিস হচ্ছে একদম বোনলেস একটা মাটন, 2 পিস মাটন, একটা গোটা আলু। কিন্তু আলুটা দেখো পুরো গোটা আলু, আমাদের ওখানে হাফ করে দেয় একটা আলুকে। তবে বিরিয়ানিটা একটু টেস্ট করি, ঠিক আছে? এই জন্যই এখানে ভালো লাগে, খুব বেশি রিচ না কিন্তু খেতে একদম রিচ না। অনেক জায়গায় দেখবে যে বিরিয়ানিতে তেল চুপচুপ করে, সেই জিনিস না। রাইসটাও প্রপার সিদ্ধ হয়েছে, তার সাথে খুব সফট, ফ্লেভারটা খুব সফট। জাস্ট মাটনটা দেখ, একদম ফুলে যাচ্ছে, এক আঙুল দিয়ে ফুলে যাচ্ছে, একদম মানে তুলতুল করছে। দারুণ দারুণ। এই দেখো স্যালাডের মধ্যে আরসালানের বিট দিয়ে বানিয়েছে, দেখতে পাচ্ছ? এটা একদম ইউনিক লাগলো দেখো, তাই না? এটা ইউনিক লাগলো। আবার বেটুনকে একটা হার্ট বানিয়ে দিয়েছে বিটে, খুব ভালো লাগলো। আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে। আচ্ছা, একটু নানটাও টেস্ট করি। এই নানের সাথে একটু পনির নিলাম, দারুণ দারুণ। না, ওটাই বলছি, একদম মশলার বাড়াবাড়ি না, খুব সিম্পল অ্যান্ড সোবার। ড্রাই বিরিয়ানিটাই ভালো লাগে, একদম ড্রাই। কোনো দেখো প্লেটের নিচেও দেখো কোনো তেল নেই, একদম ঝুরঝুরে। প্রপার বিরিয়ানি বলতে যা বোঝায় একদম। তবে এখানে এই বিরিয়ানিতে যে আমরা স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করেছিলাম, তো ডিম নেই।
পেতনিটা আসে, কচি পাঠাটাই আসে। হাতে কোনো তেল লেগে নেই। মানে এখানে তো আসা হয় না, মানে বলে না অল্পেতে স্বাদ মেটে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পেট কিন্তু ভর্তি, মুখ মনে হচ্ছে কি আরেকটু করে খাই, মুখ বলছে খাই খাই, কিন্তু পেট বলছে আর না আর না। তাহলে কি মুখের কাছে পেটই হার মারবে? পরে তখন মুখ আবার বলবে যে তোরা যা যা করবি আমি সব বলে কথা শুনলাম, এবার আমার ভালো লাগে। না প্রকাণ্ডটাই দনমনে চলছে, আর একটা করে কাবাব হবে কি হবে না। আরেকটা জিনিস ক্যাপচার করতে পারিনি, কারণ আমি হচ্ছে ফোনে কথা বলছিলাম, অপ্রস্তুত অবস্থাতেই ছিলাম। আর ওই সময় এখানকার এক বোন, আর্সেলানেরই এক বোন রিসেপশনে এসে আমাকে গিফটটা দিল, হ্যাপি নিউ ইয়ার বলে, হ্যাপি নিউ ইয়ারের গিফট আপনাকে। তখন আমার হাজব্যান্ড আবার মেয়েকে নিয়ে ওয়াশরুমে ছিল, ওই জন্য কেউ ক্যাপচার করতে পারেনি, তাই বোনকে আবার বেরোনোর সময় দেখলামও না। এই বোন বেলুনটাও দিয়েছে এই বোন আমার মেয়েকে। এই ব্রাঞ্চটা নিউ মার্কেটের খুবই কাছে, এবং এর অপোজিটে কিন্তু আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট, এই যে দেখো কষে কষা। বলছি কোনো একবার এখানে ওই কষে কষাতেও আসবো, এখানে তোমরা সাথে থাকো, আমরা এসে এখানেও ব্লগ করব। তো এইমাত্র আমরা একটু দেখতে পেলে আর্সালান থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো তোমাদেরকে বিলটাও শেয়ার করি। তো আমরা তো মাটন বিরিয়ানি স্পেশালটা অর্ডার করেছিলাম, স্পেশালটা হচ্ছে 369, সঙ্গে তন্দুরি রুটি 30, পনিরটা 254, আচ্ছা মালাই কাবাবটা 399, আর ড্রিঙ্কিং ওয়াটার ছিল 35। টোটাল সাব টোটাল হয়েছে 1087, জিএসটি করে 1141, এই হচ্ছে টোটাল বিল। তো মোটামুটি এরকম একটা রেস্টুরেন্টে আসলে তো এরকম একটা বিল হবেই, তো সেই হিসাবে ঠিকঠাক। সঙ্গে তবে খাবারটা অসাম ছিল, খুবই ভালো। মানে যারা রিচ পছন্দ খুব একটা করো না, যে বিরিয়ানিতে রিচ অতটা চলবে না কিন্তু টেস্টফুল হবে, তাদের জন্য একদম পারফেক্ট। আর্সেলান থেকে যে গিফটটা দিয়েছিল সেটা এখন আনপ্যাক করি, চলো দেখি কি দিয়েছে। যতক্ষণ না গিফট আনপ্যাক করা যায়, খুব এক্সাইটেড লাগে ব্যাপারটা। চলো বললাম, হ্যাঁ রান্না করার যে ইয়েটা হয় সেটা দিয়েছে। বাহ, এটা এখানে একটা পকেট আছে, আর একটা পকেট আছে, একটু পরে দেখাও, পরে দেখাও। বুঝতেই পারছো তোমরা, এটার নামটা আমি ঠিক জানি না, বুক ড্রেস বলতে পারো। এটা একটা আমার বড়েরও ইচ্ছা ছিল আমাকে একটা এরকম ড্রেস কিনে দিবে, তো আমার খুব গায়ে লাগতো যে আমি তো আর এগুলো পরে রান্না করার মতো না, তো আমার খুব গায়ে লাগতো। আর আমি যেগুলো নাইট করে রান্না করি সেগুলো আমার একটা হ্যাবিট আছে, আমি সেগুলো ধুয়ে ফেলে রান্না টান্না করার পর আমি সেটা এমনি ছেড়ে দিই, যে নাইটটা পরে আর কি রান্না করি, সেটা হাত মুছি, সেটাতে হলুদও পড়ে যায়। তো আমার বড়ের ইচ্ছা ছিল যে আমাকে একটা এরকম জিনিস কিনে দেবে। তো যখনই যাই দাম শুনে আমি ওকে টেনে নিয়ে চলে আসি, থাক থাক পরে কিনবো পরে কিনবো, এই তো সেটা দেওয়াতে ওই বেশি খুশি হবে আমাকে। কেমন লাগছে জানিও, হ্যাঁ। আর একটা ব্র্যান্ডেড দোকানের জিনিস পরে রান্না করব, তো এখানে একটা কিছু প্রমিস করতে হয় বরকে, তো প্রমিস করলাম এটা করে তোমাকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। যদিও আর্সালানের মতো পারবো না, তবে চেষ্টা করবো কম মশলা দিয়ে হালকা, যেভাবে আজকে তেল কম মশলা কম দিয়ে বিরিয়ানি খেয়েছো এরকম ভাবে বিরিয়ানি করা। এই পর্বের সাথে আমাদের এবারের কলকাতা সিরিজ সম্পূর্ণ হলো। যারা আগের পর্বগুলো দেখোনি, চট করে একবার চ্যানেলটি ঘুরে চলে এসো।
আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।